আসসালামু আলাইকুম সবাইকে। বেঙ্গল সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে গার্ডেন থেকে বেগুন উঠিয়ে আর নোনা রিচ দিয়ে করে নিলাম। দেখাচ্ছি কীভাবে করলাম। উঠিয়ে নিলাম বেগুন, টমেটো, ধনেপাতা, ফিগ, কাঁচামরিচ। এখন দেখি কীভাবে কী রান্না নিয়ে নিলাম। এখান থেকে বেগুন, ধনেপাতা আর কাঁচামরিচ। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনকে কুচি করে, আর এখানে দিয়েছে হলুদ, মরিচ, ধনে, জিরে গুঁড়ো। লবণটা আমি অ্যাড করবো না, যেহেতু ইলিশের মধ্যে লবণ দেওয়া আছে, নোনা ইলিশ, তাই আমি এটাকে এমনি কষিয়ে নেব। আগে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে। নোনা ইলিশ ডিম ভরা, এটা আমার বড় দুলাভাই আমাকে কিনে দিয়েছিল বাংলাদেশ থেকে আনার সময়। কিছুটা খেয়েছি, এখনও অনেক বড় মাছটা আমি অনেকগুলো আছে। একটা বড় পিস নিয়ে আমি এটাকে বেগুন দিয়ে করছি। গার্ডেনের বেগুনটা উঠালাম, সেটা দিয়ে করবো। মশলাটা একটু কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে গোটা ইলিশটাই দিয়ে দেবো, গোটা পিসটা আর কি, বড়টাই। এখন ভালো করে কষিয়ে নেব, তারপরে বেগুনটা অ্যাড করবো। বেগুনটাকে আমি বড় টুকরো করেই কেটে নিলাম। মাছটা আমি দুবার পুকুরে পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুন দিয়ে আমি একটু ভালো করে নেড়ে নিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু পানি, হাফ কাপ পরিমাণ। আবারও ভালো করে নেড়ে দিলাম, দিয়ে দিলাম ঢাকনা 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম মাশাআল্লাহ ভালোই হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আর একটু ঢাকনা দিয়ে রাখলাম। হয়ে গেল আমার নোনা ইলিশ দিয়ে আর বেগুন দিয়ে রান্না। দেখতেই পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে তার থেকে অনেকটা মজা লেগেছিল। চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।